বৃষ্টি মেঘলা দিনে সকাল থেকে একা হাতে পুরো সংসারের দায়িত্ব পালন করি যেভাবে। মাই ডেইলি মর্নিং রুটিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দোয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। দেখতেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে কিন্তু দেরি করে কাজে লেগেছি। খুব সকালেই উঠেছি। খুব সকালে উঠে কিন্তু ওই তো ভোর সকালে উঠেই নামাজ পড়ে নিয়েছি। তারপরে ঘরের মধ্যেই ছিলাম, কারণ বৃষ্টির দিনে কি কাজ করব, বাইরের কাজগুলো তো ওই তো দুপুরবেলার দিকেই করে নেব। আর এখন তো রান্নাঘরের কাজ তো রয়েছে, কিন্তু দেরি করেই কাজ শুরু করেছি। তো গেটটা রান্নাঘরের দরজাটা খুলে দেখলাম তো বৃষ্টি হচ্ছে এখনও। তো বাইরের কোনো কাজ করা যাবে না। আর আজকে এত ঠান্ডা লাগছে, আর এই বৃষ্টির কারণে আরও ঠান্ডাটা বেড়ে গিয়েছে। তো ঠান্ডার কারণে সকাল সকাল ভিজে কি করব, তো দুপুরবেলার দিকে ভিজে ওই তো কাজগুলো করে নিয়ে একবারেই গোসল করে নেব। ওই কারণে বাইরে আর কোনো কাজ করতে গেলাম না। এখন রান্নাঘরের কাজ, খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু এগুলো করে নেব। তো যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু আমরা আজকে জলখাবারটা করে নিয়েছি। ওই তো আজকেও কিন্তু সেই দিনের মতোই ওই তো জালসা ছিল। তো জালসা থেকে এনেছিল জিলিপি, বাদাম আর পপকর্ন। ওইগুলোই কিন্তু আমাদের জলখাবারে ছিল আজকে। ওইগুলোই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর এখন কিন্তু রান্নাটা করে নেব। তো খুব তাড়াতাড়ি রান্না করেছিলাম। ওই তো সকালবেলার দিকেই রান্নাটা হয়ে গিয়েছিল, কারণ হাজব্যান্ড বাড়িতে থাকবে। আজকে তো কোথাও যাইনি বৃষ্টির কারণে, ওই কারণে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি করে নেব। তো এখন হয়তো হালকা হাতে সব কিছু মুছে নিচ্ছি। মোছামুছি তো করাই থাকে, তবুও সারা রাত তো এমনিই পড়ে থাকে, তো ওই কারণেই হালকা হাতে কিন্তু মুছে নিলাম। যেহেতু পোকামাকড় যেতেই থাকে, তো কোনো কিছু যাতে আমার মনের মধ্যে আর খুঁতখুঁতানি না থাকে, ওই কারণে সব কিছুই হালকা হাতে এখন মুছে নিয়ে আমার রান্না বান্নাটা শুরু করব। তো রান্না বান্না তো করব, কিন্তু কাপড়গুলো কি করব? কাপড় তো কাঁচা আছে, কিছু কাচতেও আছে। তো মেলার জায়গা নেই, তো কাপড়গুলো যে কি করব ওটাই কিন্তু ভেবে চিনতে পাই না। তো ফ্যানও চালাতে পারি না যে ফ্যান চালিয়ে শুকিয়ে নেব। আর ওই তো একটাই বেডরুম, ওই বেডরুমে কিন্তু শুকাতে হবে, না হয় ওই রান্নাঘরে। আর তো বেশি রুম নেই যে রুমে রেখে দিয়েই কিন্তু ফ্যান চালিয়ে রাখবো, তাহলে শুকিয়ে যাবে। ওই তো উপায় নেই। তো একটা রুমের মধ্যে তো আমরা একটা বেডরুম আর তার সাথে এক চালে একটা ছোট্ট রান্নাঘর, এই দুটাই তো আমি ব্যবহার করি। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো যাই হোক, এখন রান্নাঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। ওই তো মেয়ে কোথাও যেতে পারেনি, তো এখানে কিন্তু খেলনা নিয়ে খেলছিল, খেলনাগুলো উঠিয়ে রাখলাম, তারপরে ঝাড়ঝাড়াটা দিয়ে নিলাম। তো কাপড়গুলো কি করব ওটাই ভেবে পাই না। তো কাপড় তো মেলতেই হবে, এই তো রান্নাঘরে টিনের ওইগুলোতে মেলে দেব। আর সেই সাথে মাটির চুলাটাও কিন্তু আজকে লেপে নিচ্ছি। লেপে নেওয়ার পরে রান্না করব। তো লেপে নেওয়ার পরে আবার আমি কাপড়গুলো কেচেছি, কয়েকটা কাপড় কাচতে ছিল, আর কিছু কিন্তু জমা হয়ে রয়েছে। ওই জামা কাপড়গুলো কোথায় মেলবো ওটাই কিন্তু ভাবছি।
তো যাই হোক যে কোনো উপায় বের করতেই হবে, বেডরুমে দিব আর কিছু রান্নাঘরে ওই টিনের ওই বেড়াগুলোতে কিন্তু গুজে দেব, ওখানে হালকা পাতলা হয়ে শুকাতে থাকবে। আর ফ্যান চালিয়ে শুকাতেও পারি না, তো ওই কারণেই মনটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে রয়েছে। বৃষ্টি হলে তো ভালোই লাগে আর ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এতটাই ঠান্ডা বেড়ে গিয়েছে যে যেরকম ঠান্ডা লাগে ওই তো জানুয়ারি মাসে যেরকমটা ঠান্ডা লাগে সেই রকম ঠান্ডা লাগছে। আর ছোট্ট মেয়ে তো বারবার ওই তো জামা কাপড় ভিজে ফেলছে, বাইরে যেতে পারে না। আমাদের তো উঠোনটাও ছাদ দেওয়া, তো ওই কারণে ছেলে মেয়ে কিন্তু অনেকটাই সেফ থাকে। তো তবুও আমার মেয়ে বেশি ছোটাছুটি, ওই কারণেই মেয়ে কিন্তু বাইরেও চলে যায়। তো কোনো অজুহাতেই কিন্তু বাইরে যেতেই থাকে মেয়ে। তো মেয়েকে সারাক্ষণ খেয়াল করে রাখতে হয়। তো যাই হোক এখন কাপড়গুলো কাচবো, তারপরে কোথায় মেলে দিব ওটাই চিন্তা মনে মনে করছি যে কোথায় মেলবো কাপড়গুলো। তো ওই কাপড় তো মানে কাচা হচ্ছে কিন্তু মেলার জন্য, আর মেলেও দিল কিন্তু শুকায় না, ও কারণেই নতুন নতুন জিনিস বার করছি আর পরছি, মেয়েকেও ওরকমভাবে পরাচ্ছি। তো যাই হোক ওই কাপড় কাচতে না কাচতে আবার কারেন্টটা চলে গেল, তো ওই কারণে অন্ধকার হয়ে গেল। তো এখন তো কাপড় কাচা ধোয়া করে কাপড় কিন্তু এখনও মেলিনি, জমায় রেখেছি। তো রান্নাটা করে নেব তারপরে মেলবো। তো এখন আমি তরকারি কেটে নিচ্ছি, এই তো একটাই তরকারি হবে, বেগুন ফুলকপি, সেই সাথে ওই তো চিংড়ি মাছ রয়েছে অল্প দিয়ে দেব। এই মাছ দিয়ে বেগুন আর ফুলকপির তরকারিটা তো মাটির চুলায় রান্না করে নেব। আর ভাত কিন্তু গ্যাসে বসিয়েছি। ভাত কেন গ্যাসে রান্না করছি জানো? ওই তো আমার হাঁড়িটা অত সুন্দর চকচকে হাঁড়িটা কিন্তু কালি হয়ে যাবে, ওই কারণে আমি গ্যাসে রান্না করছি ভাতটা। আর এই কড়াইতে একটাই কড়াই কিন্তু একটু কালি হয়েছিল, ওই কড়াইতে কিন্তু রান্না করে নিচ্ছি মাটির চুলাতে। তো মাটির চুলাতে রান্না করতে খুব ইচ্ছে করছিল আর ভীষণ ভালো লাগছে রান্না করতে, এতটা ভালো লাগছে আর এত ভালোভাবে জ্বলছে, দেখতে পাচ্ছ কিভাবে তরকারিটা আমার হয়ে গেল। আর মনে হচ্ছে মানে অত মচার ওই তো একটা ডাঁটা আর মোচা 1 থেকে 2টা দিচ্ছি, ওইভাবে ওতেই কিন্তু আমার চুলা একদম আগুন জ্বলে গনগন করছে। আর তরকারি ভাত তো রান্না করি না, কিন্তু ওই দিন এর আগের দিন 4 রকম তরকারি সব কিছু রান্না বান্না করেছি, একদম ক্ষণিকের মধ্যে হয়ে গিয়েছে। ভাতটা এদিকে হতে না হতে আমার মাছ আর সবজিটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছিল। তো ভাত গ্যাসেই বসাচ্ছি ওদিন থেকে, আর চুলাতে মাটির চুলাতেই ওই তো তরকারিগুলো রান্না করছি। আর মাটির চুলার তরকারি খেতেই কিন্তু ভীষণ টেস্টি, আর গ্যাসের চুলার থেকে মাটির চুলায় রান্নাটার স্বাদ বেশি। হাজব্যান্ড ওর কথা বলছে আর আমারও মন বলছে কেন চুলায় রান্না করা তরকারি ভীষণ ভালো লাগছে খেতে। তো যাই হোক রান্না বান্না করে নিয়েছি, সেই সাথে গোসল করে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিয়েছি। এখন আমি তো বেডরুম গোছাতে এসেছি, আর বেডরুম যে আজকে কতবার গোছানো হলো তো বলার শেষ নেই, কারণ বৃষ্টি হচ্ছে। আর ওই বেডরুমেই কিন্তু ওই মেয়ে আর হাজব্যান্ড শুয়ে আছে, আর আমি ওইদিকে রান্নাঘরের কিন্তু কাজ করছি। মেয়েকে কিন্তু ধরে রাখছিল হাজব্যান্ড, না হলে তো মেয়ে ছুটাছুটি করবে আর কত জামা কাপড় নোংরা করতো বলার শেষ নেই। তো যাই হোক ওই কারণে বেডরুম কিন্তু গোছাতে পারিনি, এখন গুছিয়ে নিচ্ছি, একদম বিকেল টাইমে কিন্তু গুছিয়ে নিচ্ছি। তো আজকে আবার পড়ানো আছে, পড়িয়ে নেব। তো বেডরুম গোছানোর পরে ওই তো নামাজ পড়ে নিয়েছি, তারপরে বেডরুমটা এখন গুছিয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু পড়তে আসবে, পড়াবো। তো একটু শুয়ে থাকার টাইমও পাবো। কাজ কিন্তু ওই তো বাইরের কাজগুলো কিন্তু করে নিয়েছি, ওই তো রান্না করার আগে আর গোসল করার আগে কিন্তু বাইরের কাজ করে এসেছি। গোয়াল ঘর পরিষ্কার করেছি, আর গলিটা ঝাড় দিয়েছি, আর গরুর মানে খামারের ওইগুলো গোবরগুলো পরিষ্কার করে নিয়েছি। ওই কাজগুলো কিন্তু করে এসেছি দুপুরবেলায়।
তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমার সব কাজ কিন্তু হয়ে গেল। বর্ষার দিন বলেও নয়, আর গরম বলেও নয়, তো ভালো দিন বলেও নয়, কাজ কিন্তু করতেই হবে। অলসতা করলেও কোনো লাভ নেই, আর অলসতা করলে তো আমারই লস, আমাকেই পরে কিন্তু করে নিতে হবে। তো এই কারণে অলসতা না করেই কিন্তু কাজে লেগে পড়েছি। আর বর্ষার দিন বলে ঘরের কোণায় সব সময় সারাক্ষণ মেয়েকে নিয়ে থেকেই কিন্তু আরও কাজ বেড়ে গিয়েছে। অনেকবার ঝাড়ঝাঁটা আর বিছানা গোছাতে হয়েছে। তো যাই হোক, বর্ষার দিনে একদম কাপড় নিয়ে কিন্তু ঝামেলায় পড়ে গিয়েছি। অনেক কাপড় চোপড় জমা হয়ে গিয়েছে, কোথায় মেলবো কী করব ভেবেই পাই না। তো যাই হোক, আজকে এই বেডরুম গোছানো থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই হাসি খুশি থাকবে, আর এইভাবে আমার পাশে থাকবে। তো যাই হোক, আমার চুলা বানানোর ভিডিওটায় অনেকটাই ভিউজ এসছে, আর তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো। তোমাদের কমেন্ট পেয়ে আমি অনেক উৎসাহিত হয়ে আরও ভিডিও বানাবার ইচ্ছাটা আমার বেড়ে গিয়েছে। তো যাই হোক, আর আজকে ভিডিওটা দিলাম, কালকে দিতে পারিনি, কারণ ওই তো বৃষ্টি হচ্ছে, কখন ভয়েস দেব, এডিটিং করে বসেই রয়েছি, কিন্তু ভয়েস দিতে পারছিলাম না। বৃষ্টির শব্দে হয়তো ভয়েস দেওয়া যাচ্ছিল না, ওই কারণে আর ভিডিওটা আমি দিতে পারিনি। ভিডিও সব কিছু করাই ছিল, কিন্তু ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, আজকে এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকো। আসসালামু আলাইকুম।